বাবার লেখা কেতাব দিয়ে, দাদা হুজুরের কেতাব দিয়ে, মুরব্বীর কেতাব দিয়ে, না বরং কার কেতাব দিয়ে মানুষকে যারা কথা বলে তারা সত্য বলে? কার কেতাব? আরো জোরে বলেন, কার কেতাব? আল্লাহর কেতাব দিয়ে যারা কথা বলে তারা সত্য বলে। সুবহানাল্লাহ বলেন। আমান আমেলা বিহি ওজেরা, আর যেই ব্যক্তি কোরআন দিয়ে আমল করে তার জন্য আল্লাহর কাছে আছে পুরস্কার। ওমান দাআ ইলাইহি হাদা, আর যেই ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপরে রাখে। কোরআনের দিকে যারা মানুষকে ডাকে ওই ডাকনে ওয়ালা বান্দাকে কে হেদায়েতের উপর রাখেন? এবার আল্লাহর নবী বললেন, একটা মানুষ তোমাকে ডাক দিল, আসো আল্লাহর পথে, আসো কোরআনের পথে, কোরআন দিয়ে বলি, কোরআন দিয়ে চলি, কোরআন দিয়ে দেশ গড়ি, সমাজ গড়ি, রাষ্ট্র গড়ি, রাজনীতি করি, দেশটাকে আইন এবং আদালত কোরআন দিয়ে বানাই, এই কথা বলার একদল মানুষ আছে না নাই? আছে। আল্লাহ রসুল বললেন যারা এই দিকে ডাকে ওই মানুষগুলোকে আল্লাহ হেদায়েতের উপরে রাখেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র হেদায়েতের উপরে রাখেন এটাই নয়, বরং হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যারা এই ডাকে সাড়া দিবে আমি রসুল বলে গেলাম তাদেরকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের উপরে রাখবেন। সুতরাং আমরা যদি যারা কোরআনের দিকে ডাকে আমরা যদি তাদের ডাকে সাড়া দেই তাহলে আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপর রাখবেন আল্লাহ তাআলা। অতএব কোরআন আছে যেখানে, জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বলেন কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। যেখানে কোরআন নাই সেখানে আছে শয়তানি, সেখানে আছে দুষ্টামি, সেখানে আছে দুর্নীতি, সেখানে আছে অন্যায়, ঘুষ, সুদ, দলীয়করণ, খুন খারাপি, জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, বেহায়া, বেপর্দা, এমনকি নির্যাতন, অত্যাচার, আয়না ঘর। ঠিক কিনা বলেন? অতএব কোরআন যেখানে শান্তি সেখানে। কোরআনের বাইরে এই জাতি 53টা বছর কাটালো, শান্তির শও দেখে নাই। শান্তি দেওয়ার জন্য 18টা বছর শান্তি বিবি যা কইরা গেল, শেষ পর্যন্ত নিজেই অশান্তিতে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা প্যাটার্ন দিয়ে আল্লাহ তাআলা তার আমলকে যেন ওই আমল নামার মধ্যেই ওঠে, অন্য কারো সাথে কারো না মিশে, এজন্য আলাদা আলাদা করে অনেক কিছু মিললেও 5টা এমন অঙ্গ তৈরি করেছেন যা কারো সাথে কারো মিলে নাই, এখনো মিলবে না, কিয়ামত পর্যন্ত মেলানো সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর হচ্ছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট। এই পৃথিবীতে বাবার ফিঙ্গারপ্রিন্ট ছেলের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলবে না। মাত্র 153টা দাগ রেখা, অথচ কারোর সাথে কারো মিল নেই। বর্তমান বিশ্বে প্রায় 750 কোটি মানুষ আছে। এর আগে কত ছিল আদম থেকে নিয়ে আলাইহিস সালাম, কিয়ামত পর্যন্ত কত আসবে, কারো ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মিলবে না। পীরের ফিঙ্গারপ্রিন্ট মুরিদের সাথে মিলে না, ভাইয়েরটা ভাইয়ের সাথে মিলে না, সন্তানেরটা মা বাবার সাথে মিলে না, নেতার সাথে কর্মীর মিলে না, স্ত্রীর সাথে স্বামীর ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো গুনার বোঝা কেউ বহন করবে না। অতএব আলাদা আলাদা ফোল্ডার তৈরি করা তোমার আমলনামা তোমার জন্যই। কোন পীর, কোন মুরব্বী যদি আপনাকে বলে যে আমার মুরিদ হও, আমার সাথে বেরিয়ে পড়ো, তোমার গুনাহগুলো আমি নেব, তুমি চিন্তা করো না, তুমি মরার পরে সব গুনাহ আমি মাফ করাই লব আল্লাহর কাছ থেকে, ভুল। এরকম কথা যদি কোনো পীর বলে, কোনো ব্যক্তি বলে, তার চেয়ে মিথ্যাবাদী পৃথিবীতে কেউ নাই। গুনাহ ট্রান্সফার করা যায় না, এটা যার যারটা তার তার সাথেই থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যেই সিকিউরিটি দিলেন তার নাম হলো আই সাইন। দেখবেন আপনারা যখন ইমিগ্রেশনে যান তখন আপনাকে বলে এই ক্যামেরাটার দিকে তাকান, এর মানে আপনার যখন পাসপোর্ট করা হয়েছে
তখন আপনার চোখের একটা সাইন নেওয়া হয়ে গেছে, ওইটার সাথে ওটা মিলতে হবে। একজনের চোখ, এই যে আমাদের চোখটা আছে ১৫০০-এর উপরে চিকন চিকন রগের সাউনেরিয়া, কর্নিয়া, লেন্স, হিউমার, এগুলো সব ৪-৫ জুড়ে সুন্দর করে একেবারে জড়ানো আছে, ব্রেইনের সাথে কানেকশন দেয়া। এই জায়গাটা গুলো, এই যে ১৫০০ রগের চিকন সাউনি এমন ভাবে আল্লাহ সেট আপ দিয়েছেন, কারোর সাথে কারো মিলবে না। তৃতীয় হচ্ছে মানুষের জিহ্বা। এই জিহ্বার নিচে যে রগ আছে, ৫৩টা রগ মৌলিক, এই ৫৩টা রগ একজনের সাথে আর একজন মেলে না। চতুর্থ হচ্ছে মানুষের কণ্ঠস্বর। সুবহানাল্লাহ। কণ্ঠস্বর কারোর সাথে কারো মিলবে না, মিললে সমস্যা ছিল। ওই রাত ১২টার সময় আপনার ছেলের মতোই যদি কণ্ঠ হয়ে যায়, এসে বলতে আব্বা দরজা খোলেন, দরজা খুলবে, ডাকাতি করে সব লয়ে যেত, ঝামেলা হইতো কি হইতো না। আর পঞ্চম হচ্ছে, মানে কয়টা গেল? ফিঙ্গারপ্রিন্ট, চোখ, আর কি জিহ্বা, আর কয়টা গেল? আর পঞ্চম হলো মানুষের হিউম্যান স্কিন। এই যে মানুষের চামড়া, এই চামড়া পৃথিবীর কারোর সাথে কারো মিলে না। সুবহানাল্লাহ বলবেন না? প্রায় ৬ শতাধিক আইটেমের চামড়া দিয়ে মানুষকে আল্লাহ তৈরি করেছেন। আপনি দেখেন না, কপালের চামড়া একরকম, গালের চামড়া একরকম। গালের চামড়া টানলে বলে, কপালের চামড়া কি বলে? ওইভাবে হইলে কপালের চামড়া ঝুলে পড়তে আপনি চোখে কিছুই দেখতেন না। ঠোঁটের এই অংশের চামড়া একরকম, এই অংশের চামড়া এখানে একটু গরম সয় না, এখানে আবার একটু বেশি সয়। চোখের পাপড়ি একরকম, কানের চামড়া একরকম, চেহারার চামড়াকে আল্লাহ একরকম বানাইয়া পেটের চামড়া আর একরকম, পিঠের চামড়া আর একরকম, হাতের চামড়া দেখেন, এই পেটের চামড়া একরকম, পিঠের চামড়া আর একরকম হাতের, ঠিকই না বলেন? এই পেটের চামড়া কি ১২ বছর পরে হয় নাকি হওয়ার সময়, জন্মের সময় এরকম? কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নাম। আল্লাহ বললেন ঠিক আছে, ৯৯ সংখ্যাটা আমি তো 2 হাতের মধ্যে দিয়ে দিলাম। ডান হাতে তাকাই দেখেন লেখা আছে 18, আরবিতে দেখেন ১-এ ৮, 18। বাম হাতে তাকান ৮-এ ১, ৮-এর পিঠে ১, কত হয়? ৮১। এখানে ৮১ আর এই 18 মিলে কি হয়? ৯৯। আল্লাহর নাম কয়টা? রব্বানা যালামনা আনফুসানা। আবার করগুলো দিয়েছে খালি 40,99,77,912 টাকা 8 আনা। এইটা গুনিস না, একটু এইভাবে গুনিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো গুনিস। এগুলো গুনে রাখার জন্য আল্লাহ তাআলা আপনার একটা এটা কি বলে, ক্যালকুলেটর আপনার হাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ পরে যে শুধু খাইবি আর টাকা গুনবি না, আমার জিকিরও করিস। সুবহানাল্লাহ বিহামদি। যাই হোক, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে কোরআনটা দিলাম এটা নিয়ে গবেষণা করিস, চিন্তা করিস। আমি তো অনেক কথা ইতিমধ্যে জমা হয়েছে, কিন্তু সব তো আর দিতে পারবো না। আমাদের সজীব মোল্লা ভাই অত্যন্ত ভদ্র এবং বিনয়ী মানুষ, একেবারে কলিজাটা ভরা মায়া আলেমদের জন্য, আল্লাহ তার কবুল করুন। আমাদের সাজিদ মোল্লা ভাই রয়েছেন, সাজিদ ভাই, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। আল্লাহ তার আমলে জিন্দিগির মধ্যে আরো বেশি বেশি করে বারাকা দান করুন। আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে করম রয়েছেন। এরপরে যুবক ভাইয়েরা, পর্দার আলের সম্মানিত মা বোন, অন্য ধর্মাবলম্বী এবং মিডিয়ার ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি খুব সংক্ষেপে 6 নিয়েই কথা বলি, যেহেতু এটা 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক না? এটা কততম? 6ষ্ঠ। তো আমি 6 সংখ্যাকে কেন্দ্র করে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট নসিহা করার চেষ্টা করি। বিদুআইল কোরআন ওয়াস সুন্নাহ, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, রব্বি জিদনি ইলমা। আমরা আমাদেরকে 6টি কোশ্চেন করি। কয়টা? 6টা। আমরা 6টা কোশ্চেন করব, 6টা জবাব নেব, 6টা পুরস্কার পাবো। জোরে বলেন, কি কি বলছি? হ্যাঁ, তাহলে আজকের ওয়াজের আলোচ্য বিষয় কত? জোরে বলেন, আরো জোরে। আরে এখন তো ওই দিন নাই, জোরে বলেন না, কত? যখন শুনতো 6 মনে লাগবে ভয়, কি জানি কি হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আর এখন নাই কোনো ভয়, নাই কোনো ডর। এবার সত্যি করে বলেন তো দেখি, কয়টা? আজকের আলোচ্য বিষয় মূল প্রতিপাদ্য কত?
লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই 6কে কেন্দ্র করে 6টা কথা আমি বলবো। 1 নম্বরে হলো 6টা কোশ্চেন করব আমাকে আমি। কয়টা? ঠিক আছে। দ্বিতীয়বারে 6টা প্রশ্নের জবাব আমরা জানব। কয়টা 6 হইল? 2টা 6, 12। এইবারে চলে আসি, এই 6টা 12টা 6টা কোশ্চেন, 6টা জবাব। আর এই 6টা জবাব নিয়ে যদি আমল গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় দেব 3টা আর আখিরাতে দেব 3টা পুরস্কার। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মোট 6টা পুরস্কার দিয়ে ধন্য করে দেব। এইবার আপনাদের কাছে জানতে চাই, এই আলোচনায় ঢুকে গেলাম কিন্তু একটু মাথা নড়াচড়া করা যাবে না। ছোট বাচ্চাদেরকে একটু সামলাবেন কেউ, ভলান্টিয়ার ভাই, এই ছোট্ট সোনামণিরা, বাবারা একটু শোন, তোরা একটু শোন, এদেরকে একটু সামলান। কারণ এখন টোটাল আলোচনাটা তো কোরআনের, এর মধ্যে বাইরে আজে বাজে কথা আসলে মূল থিমটা নড়ে যায়। তো প্রশ্ন করব কয়টা? 6টা। জবাব আছে কয়টা? পুরস্কার আছে কয়টা? 3 6 কত? জোরে বলেন। জালেম সরকার ক্ষমতায় ছিল কয় বছর? এই 18 বছর। 18 বছর তালে আছে। 3বার তো এমনিতেই হয়ে গেছে বিনা ভোটে। এরপর এই যে 3 বছর থেকে গেলে হ্যাঁ যাইবে কই? 3 × 5 = 15 আর 3 যোগ করলে কত হয়? 18 বছর। আজকের ওয়াজের মধ্যে 18 আছে, ঠিক কিনা কন? বলেন তো দেখি, 3 6 কত? 6কে কেন্দ্র করে 18 বছরও পাইছি, আর পেলাম 18টা। এর মধ্যে 6টা কোশ্চেন, 6টা জবাব, 6টা পুরস্কার। ওকে, তাহলে মিলে যাবে। আজকের ওয়াজ ভুলে যাওয়ার কোনো কায়দা যে নাই, এইটার কি মনে করাই দিতেছি আপনাদেরকে। মজার ব্যাপার জানেন, ফেরাউন যখন চলে গেছে, মরে গেছে যেই দিন, সেই দিন একটা ঘটনা ঘটছিল, বলবো? একটু মিলাই দেন, কোরআন দিয়ে মিলাইলে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনকে যেই দিন আমি লোহিত সাগরের তলদেশে পানি খাওয়াইতে খাওয়াইতে পটকা মাছ বানাইয়া মাইরা ফেলাইলাম, আলহামদুলিল্লাহ, সেই দিন পৃথিবীর কেউ কান্দে নাই এবং কান্না করার কোনো পরিবেশও ছিল না। কি মজার কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। কার কথা? আরে কথা বলেন না। ফেরাউন মারছে 4500 বছর। আমি চিনি, আমরা জানি। জানেন কে? সূরা দুখানের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফেরাউন যেই দিন মারা গেছে সেই দিন পৃথিবীর কেউ কান্না করে নাই, এমন কি কান্না করার কোনো পরিবেশও ছিল না। কানতে একটা পরিবেশ লাগে, লাগে কিনা? এমন অবস্থা হয়েছে সবাই দৌড়ের উপরে, কানবে কিনা? কথা বুঝছেন? আচ্ছা, এই পৃথিবীতে স্বামী মরলে সবচেয়ে বেশি কান্দেছে, তার নাম কি? স্ত্রী। ফেরাউনের স্ত্রীর নাম কি? কান্না করছে না জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন এমন একটি স্বৈর নীতি অবলম্বন করেছিল, স্বৈর শাসক ছিল, যার কারণে তার উপরে মানুষেরা ছিল অতিষ্ঠ, কিন্তু ক্ষমতা থেকে নামানোর কোনো উপায় কারো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। অন্য আয়াতে আছে ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাআকুম। সে ছিল পুরুষদেরকে হত্যা করত, বিরোধী দলের নেতাদের মধ্যে যুবক এবং পুরুষ যারা ছিল সবগুলাকে কেউরে মাইরা ফেলাইতো, কেউরে বন্দি কইরা রাখত। এরপরেও ইতিহাস সাক্ষী দেয়, ফেরাউন মানুষ হত্যা করত, নির্যাতন করত, কিন্তু আয়না ঘরের মতো এত নিষ্ঠুর ঘর বানাইয়া, জীবন্ত মানুষকে কঙ্কাল বানাইয়া কবরের মতো
একটা জায়গার মধ্যে রাখতো। এত নিষ্ঠুর ফেরাউনও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কান্দে নাই, কেউ কান্না করে নাই, কান্না করার কোনো পরিবেশও ছিল না। পৃথিবী থেকে যখন জালেম স্বৈর শাসক বিদায় হয় তখন কেউ কান্না করে না, কান্নার কোনো পরিবেশও। তাহলে করে কি? এর জবাব দিয়ে যদি আপনারা বলেন যে আল্লাহ ওই দিন করছিল, মানুষ একটা কিছু মিষ্টি খাইছে নাকি ভাত রান্না করে খাওয়াইছে নাকি কি করছে, আল্লাহ একটু কও দেই কি করছে। এর জবাব দিয়েছেন আল্লাহ তাআলা আবার অন্য আয়াতে, সূরা আনআমের ৪৫ নম্বর আয়াত। আপনাদের কাছে কোরআন থাকলে খুলে দেখেন, হাফেজরা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, কি মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যখন পরাজিত হলো, স্বৈর শাসক যখন বিদায় হয়ে গেল, সেই দিন মানুষ খুশিতে আনন্দে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কি মৃত্যুর সংবাদ না খুশির সংবাদ? তাহলে ইন্না লিল্লাহ পড়ার কথা, কিন্তু পড়ছে কি আলহামদুলিল্লাহ। বিদায়ের সময় কি কি দৃশ্য ছিল শোনো। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, যখন সব সাইরা চইলা যায় জালেম সরকার, তখন পেছনে রেখে গেছে সুন্দর সুন্দর ঝর্ণা ধারা আর সবুজ দিয়ে সাজানো বাগ বাগিচা। চারপাশে কত সুন্দর আম গাছ লাগাইছে, কাঁঠাল গাছ লাগাইছে, আপেলের গাছ লাগাইছে, বিদেশ থেকে এনে চারা লাগিয়েছে, কতটা বছর ধরে এর ফল ফলাদি খেয়েছিল। শুধু তাই না, ওয়াজুরুইন ওয়া মাকামিন কারীম, এবং ফসল আর জমকালো প্রাসাদ ছেড়ে চলে গেছে। ফসল, মূলা ক্ষেত, মরিচের ক্ষেত লাগাইছে সুন্দর করে, ঠিক না? কতটা বছর যে থাকার স্বপ্ন ছিল। অন্যকে নির্যাতন করার জন্য আয়না ঘর বানায় আর সুন্দর করে নিজে ক্ষেতের মধ্যে ফসল লাগায়, পুকুরের মধ্যে আবার মাছ ছাড়ে, ঝর্ণা ধারা বানিয়েছে, লেকের মধ্যে মাছ, ফ্রিজের মধ্যে নদীর পাঙ্গাস, পদ্মার ইলিশ, আরে একেবারে নদীর তাজা মোটা মোটা চিংড়ি মাছ, দেশি মুরগির বাইরে যাওয়াই যাবে না। সবগুলো সুন্দর করে তারা বানাইয়া বানাইয়া সাজাইয়া গুছাইয়া রেখেছে, জমকালো ফসল। ওয়ান্নামাতিন কানু ফিহা ফাকিহিন, শুধু এটাই না, তাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন দামি দামি রুম সাজিয়েছে, তার মধ্যে মাদক দ্রব্য রেখেছে, তার পাশাপাশি ছেলে মেয়েদের জন্য উপকরণ রেখে দিয়েছে, যা দিয়ে তারা মত্ত হয়ে নিজেদের যৌবন এবং জৈবিক চাহিদা পূরণের জন্য দারুণ দারুণ আয়োজন তারা করেছিল। এমনকি এই কায়দা করে করে যারা সব কিছু যখন সাজিয়েছিল, কখন যে তাদের পরাজয় হয়ে গেল তারা নিজেরাও টের পায় নাই। আহারে কি সুন্দর রান্না করা খাবার রাইখা গেছে গরম গরম। আহারে, আল্লাহ কয় এগুলো খাইতেও পারে নাই। আল্লাহ এই কথা আমাদেরকে জানাইছে আয়াত নাজিল তো 1450 বছর আগে, আর উদাহরণটা সৃষ্টি হয়েছিল আজ থেকে 4500 বছর আগে। কিন্তু মনে হয় এই মুহূর্তে আল্লাহ তাআলা মনে হয় এই যে মাত্র 43 দিন আগে আয়াত নাজিল করছে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফিরাউন, তোর লাশটাকে আমি আল্লাহ আজ থেকে সংরক্ষণ করলাম, শুটকি বানায়া রাখবো, নদীর হাঙ্গর কুমির তোরে খাবে না, মাছগুলায় ঠোকরাইবে না, মাটি তোরে ভক্ষণ করবে না, পোকা মাকড় তোর লাশ গ্রহণ করবে না। কিয়ামত পর্যন্ত তোর মতো লক্ষ লক্ষ শাসক নামের চূড়ান্ত
চূড়ান্ত স্বৈর নীতি অবলম্বনকারী জালেম পৃথিবীতে কিছু ক্ষমতার মসনদে বসবে আর নির্যাতন করবে, অত্যাচার করবে, মানুষের স্বাধীনতা কেড়ে নিবে, মুখের ভাষা কেড়ে নিবে, মানুষের সামনে সন্তানকে হত্যা করে তারপরে ওই সন্তানের জন্য কান্না করলেও বাবার নামে আবার মামলা করবে, লাশ গুম করে ফেলবে, মৃত্যু মানুষের উপরে নৃত্য করবে, গুম করে নিয়ে আয়না ঘরে মানুষগুলোকে নিপীড়ন করে করে দিনের পর দিন রাতের পর রাত জীবন থেকে জীবনী শক্তি ছিনিয়ে নিবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এই উদাহরণ বানাইয়া রাখলাম, ওদের পরিণতি যা হবে কিয়ামত পর্যন্ত এই স্বৈর শাসক যারা হবে তাদের পরিণতি হবে এরকম। কি বুঝলেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, এই রকম একটা সরকারের যখন পতন হয়ে যায় তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিন একদল মানুষকে ওই রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় বসাই। সুবহানাল্লাহ। কাকে বসায় শুনবেন নাকি একটু? এখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, কাযালিকা ওয়া আওরাতনাহা কওমান আখারিন। এরপরেই আমি আল্লাহ তাআলা একটা দলকে এই জায়গায় বসাইয়া দিলাম ওয়ারিস হিসাবে, ওই শূন্য চেয়ারের মধ্যে পূর্ণতা দানকারী হিসাবে। সুবহানাল্লাহ বলেন। বাস এখন আল্লাহর কাছে জানতে চাই যে আল্লাহ তুমি তো ওয়ারিস বানাবা, সেই ওয়ারিসদের বৈশিষ্ট্যটা কি আমাদের একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম যেই দলটার উপরে বেশি অত্যাচার করা হয়েছিল ওই দলের উপরে আমি আমার রহমত এবং বরকত দিয়ে ধন্য করে দেব। এরপর কি চাইলাম? এরপর আমি আল্লাহ তাআলা ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ ওই রাষ্ট্রের সব জায়গায় ওই দলটাকে নেতৃত্বের চাবিকাঠি তাদের হাতে উঠাই দিতে চাইলাম। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর এই অত্যাচারী শাসকের পরপরই ওয়ারিস হিসাবে ওই নির্যাতিত দলটাকে আমি আল্লাহ সব জায়গায় উত্তরাধিকার বানাই দিলাম। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, আর এই দুর্বল দলটাকে আমি আল্লাহ শক্তিশালী করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই দলটা আবার কেমন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ওই দলটার মধ্যে এমনও পুরুষ আছে, এমনও নেতৃত্ব আছে, এমন নেতা আছে, নেত্রী আছে, যাদের একজনকে হত্যা করা হয় আর একজনকে হত্যার জন্য রেডি করা হয়, একজনকে ফাঁসি দেয়া হয় আর একজনের ফাঁসির রায় ঘোষণা করা হয়, একজনকে ফাঁসির রশি থেকে নামায় আর একজনকে বলে গোসল করো, তোমারটা হইলে 11টায় 1 মিনিটে, এইটা হলো 1টা 12 মিনিটে। এরপরে তারা দেখতেছে একের পর এক জেলে নিয়ে যাওয়া হচ্ছে, একের পর এক গুম করা হচ্ছে, একের পর এক আয়না ঘরে নির্যাতন, একের পর এক রিমান্ড দেওয়া হচ্ছে, একের পর এক গুলি করে হত্যা করা হচ্ছে, নির্দোষ মানুষকে হেনস্থা করে আদালতে টানা হেচড়া করা হচ্ছে। এরপরে একদিন তারা যেই শপথ করেছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্বজাহানের পানলেওয়ালা আল্লাহর জন্য। এই শপথ নিয়ে তারা আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জমিনে একদিন বেরিয়ে পড়েছিল। একের পর এক লাট চলে যায়, ওয়ামা বাদদালু তাবদীলা, তারা কোনোদিন তাদের শপথ থেকে তারা পরিবর্তিত হয়ে যায় না। সুবহানাল্লাহ। এরকম দল আছে না নাই? বাংলাদেশে আছে না নাই?
ওই দলটার নাম কি? আল্লাহু আকবার। ঠেকানোর চিন্তা করতে যাইয়েন না। আল্লাহর নবী এর জন্য বলেছেন, শোনো, ফাত্তাবিউ সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাজ্জা শাজ্জা ফিন্নার। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, আমার অনুপস্থিতিতে যেই রাষ্ট্রেই তুমি বাস করো না কেন, প্রত্যেক রাষ্ট্রে একটা ইসলামিক দল থাকবেই থাকবে। এর মধ্য থেকে যেই দলটি বেশি এগিয়ে আছে, যেই দলটি ক্ষমতায় তাড়াতাড়ি যাইতে পারে, এমন একটা দল যদি থাকে, তুমি নিজেও যদি ইসলামী অন্য দল করো, কিংবা তুমি যদি আমার উম্মত হও, তুমি নারী হও কিংবা পুরুষ হও, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, ছাত্র হও কিংবা ছাত্রী হও, অন্য কোনো দল কিংবা মতের লোক তুমি হতে পারো, তুমি পীর হতে পারো, তুমি হতে পারো সিস্তিয়া, কাদরিয়া, মুহাম্মাদিয়া, মুজাদ্দাদিয়া কিংবা নকশবন্দিয়ার কোন পীর অথবা মুরিদ, তুমি হতে পারো হানাফি, শাফি, তুমি হতে পারো মালিকি কিংবা হাম্বলি। তুমি যদি আমার উম্মত হও, হতে পারো তুমি মাতখালি কিংবা আহলে হাদিস, তুমি হতে পারো লা মাযহাবি। এতে আমি আল্লাহর কিছু যায় আসে না। যখন দেখবা একটি দল দ্বারা ইসলামী হুকুমত তাড়াতাড়ি কায়েম করা সম্ভব, সবচেয়ে বড় যেই দল, সেই দলটার ইত্তেবা করবা, অনুসরণ করতে থাকবা, ওই দলটাকে সুপারিশ করবা। মাঠে ময়দানে, স্লোগানে, মিছিলে, ঘরোয়া বৈঠকে, সব জায়গায় তোমরা এই দলের পক্ষে মানুষদেরকে জনমত তৈরিতে আগ্রহী হতে থাকবা। কারণ হচ্ছে এই দলটা যত তাড়াতাড়ি ক্ষমতায় যাবে, আজকে যদি বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, এখন 12টা বাজতে 10 মিনিট বাকি, এই মুহূর্তে যদি কোরআনের রাজ কায়েম হয়, তাহলে আজ থেকে নিয়ে বাংলাদেশে সব মদের দোকানগুলো, বারগুলো বন্ধ হয়ে যাবে। এই 12টার সময় কমপক্ষে বাংলাদেশে আর না হলেও 1 লক্ষ মানুষও তো কমপক্ষে মদ পান করবে। এই 1 লক্ষ মানুষ মদ পান না করার কারণে এই মানুষগুলো গুনার কাজে আর যাইতে পারলো না। ফলে তুমি যেই সুপারিশ করলা এই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, এই 1 লক্ষ মানুষ মদ ছেড়ে দেওয়ার যেই সওয়াব আছে, সওয়াব আমি আল্লাহ তোর আমলনামায় দান করে দেব। এই রাত 12টা বাজে ফ্রোজ কোয়ার্টার গুলো বন্ধ হয়ে যাবে। ইসলামী হুকুমত হলে ফ্রোজ কোয়ার্টার থাকবে? তখন দেখা যায় বাংলাদেশে 1 লক্ষাধিক যৌন কর্মী আছে, নারী আছে, যাদের সতীত্ব 50-100 টাকায় বিক্রি করে। আচ্ছা বলেন, ওদের সতীত্ব যায় যেই ছেলে কিংবা মানুষটা, পুরুষটা তাদের সাথে মিলন করে, জিনা করে, তাদের কি গুনাহ হয় না? তাহলে খেয়াল করুন, এই রাত্রে যদি 2টা করেও খদ্দরের ব্যবহার হয়, তাহলে 2 লক্ষ পুরুষ আর 1 লক্ষ নারীর সতীত্ব হেফাজত হয়ে গেল, জেনা বন্ধ হয়ে গেল, জেনা মুক্ত একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল। ও পীর সাহেব, ও মুরব্বী, ও তবলিগ, ও চরমনাই, ও সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, জৈনপুর, ও আট্রসি, ও দেওয়ানবাগি কিংবা ও ফুলতলি, তোমরা সবাই শোনো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যত তোমরা আছো না কেন, যত ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী আছো, শিক্ষক শিক্ষার্থী আছো, শিক্ষয়িত্রী আছো, অধ্যাপক অধ্যাপিকা আছো, সবাই মিলে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডিএসবি, সেনা, নৌ বিমান বাহিনীতে যারাই আছো, উপদেষ্টা পরিষদে কিংবা আছো সংস্কার আন্দোলনের নেতৃত্বে সমন্বয়কারী যারা আছো, সবাইকে আল্লাহর নবী বলেতেছেন, তোমরা যদি একটা কোরআনের পার্লামেন্টকে সমর্থন দিয়ে দাও, আর যদি এই বড় দলটা ক্ষমতায় তাড়াতাড়ি যাইয়া তাড়াতাড়ি করে এটা বন্ধ করে দেয়, তাহলে জেনা মুক্ত সমাজ হয়ে যাবে। ওদের সতীত্ব নষ্টের কারণে ওরা জাহান্নামে যাচ্ছে, আর এই গুনাহ কারণে তাদেরকে তোমরা জান্নাতি বানাইয়া দিলা। তার আগে আমি আল্লাহ এই সুন্দর কাজে সুপারিশ করার জন্য তোমাকে জান্নাতের ফয়সালা করে দেব। আগামী কাল থেকে সব দুর্নীতি বন্ধ হবে, সব ধরনের ঘুষ বন্ধ হবে, সুদ বন্ধ হয়ে যাবে, চোর চুরি করলে হাত কাটা আইন জারি হয়ে যাবে, ডাকাত ডাকাতি করলে হাত পা কাটার আইন জারি হয়ে যাবে, খুনের বদলে খুন জারি হয়ে যাবে। ফলে দেখা যাবে মানুষের নিরাপত্তা চলে আসবে, আল্লাহর রাজ কায়েম হবে। আর আল্লাহ খুশি হয়ে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যখন কোরআনের আইন জারি হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাদের জন্য আসমানের যত দরজা আছে বরকতের, আর জমিনের যত বরকতের দরজা আছে, সব দরজা তাদের জন্য খুলে দেব। জমিনের নিচে কি আছে? জমিনের নিচে আছে হীরার খনি। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের খনির দাম বেশি না হীরার খনি বেশি?
মাটির নিচে আছে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, মাটির নিচে আছে কেরোসিনের খনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের উপরে তোমরা আমার আইন চালু করো, জমিনের ভেতরের সব খনিগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। ফসল বেড়ে যাবে একটা শস্য দানা থেকে। এখন যদি হয় তোমাদের, মনে করো যেই ভূখণ্ডে 100 মণ আলু হয়, আমি আল্লাহ এটা বাড়াইয়ে দিয়ে 1000 মণে উন্নীত করে দেব। ওয়াদা করেছেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। যদি আমার আইন দিয়ে দেশটা চালাও, আমারই গোলাম হয়ে যাও, তাহলে আমি আল্লাহ দুইটা জিনিস দেব, তোমাদেরকে কোনো খাদ্যের কষ্ট দেব না। আত'আমাহুম মিন জু', খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবে, দ্রব্যমূল্য কমে যাবে। এজন্য যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খাদ্যের পূর্ণ ব্যবস্থার দায়িত্ব নেব। ওয়া আমানাহুম মিন খাউফ, কোন সন্ত্রাসের ভয় থাকবে না। পাশের দেশে কেউ গুলি করে তোমার রাষ্ট্রের মানুষ হত্যা করবে, এই দুঃসাহস কারো থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তোমার ঘরের মেয়েটি, যুবতী মেয়েটিকে রেখে তুমি চলে যাবে, ভয় হবে না। তার কারণ এখানে ধর্ষণকারী বলতে ওই সমাজে কেউ থাকবে না, যেই সমাজে কোরআনের রাজ কায়েম আছে। খুব মনে পড়ে একটি হাদিস, এটা বলেই আবার মূল আলোচনায় চলে যায়। খেয়াল করুন, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন ফি জিল্লিল কাবা, কাবার ছায়ায়। এমন সময় সূরা কুরাইশ নাজিল হয়েছে। পাশেই বসা ছিলেন আদি ইবনে হাতেম তাই। আদি ইবনে হাতেম তাই হলো, হাতেম তাইর নাম শুনছেন আপনারা? তার বড় ছেলের নাম আদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের পর, এই সূরার পরে বললেন, আদিরে এমন একটা সময় আসবে, ইয়ামানের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত ষোড়শী তন্নি যুবতী কোন এক নারী অলংকারে সুসজ্জিত হয়ে দিন রাত সফর করবে, তার দিকে চোখ তুলে তাকাবার মতো কেউ থাকবে না। জিনা, ধর্ষণ, ডাকাতি, চুরি, ছিনতাই করা তো দূরের, ইফটিজিং করা তো দূরের কথা, চোখ তুলে তাকাবার কেউ থাকবে না। নবীজি আবার বললেন, এমন একটি সময় আসবে মক্কা মদিনায় যেখানে কোরআনের রাজ কায়েম থাকবে, সেখানে কেউ যাকাত নেয়ার মতো কেউ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদি ইবনে হাতেম তাই জীবিত, নবীজি ওফাত হয়ে গেলেন। এরপরে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায়। তারপরে চলে আসলেন হযরত ওমরের রাজত্বকাল। ওমর রাদিয়াল্লাহু আনহু 7ম বছর চলছে। আদি দেখলেন কোনো মানুষ যাকাত নিতে আর আসে না। পরে তিনি 5000 স্বর্ণ মুদ্রা কাঁধের মধ্যে নিয়ে বেরিয়ে পড়লেন। যাকেই জিজ্ঞেস করেন, ভাই জাকাত লাগবে? আমি কিছু জাকাতের টাকা আছে। বললেন যে ভাই জাকাত আমরা নেই না, এখন জাকাত দেই। 5 দিন সফর করলেন। সফর করে দেখলেন যে মরুভূমির মধ্যে, এই এলাকায় নাই তো ওই এলাকায় যাই, মরুভূমির মধ্যে একটা মানুষ, উনি একটু উনার চেয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বেশি দিন সফর করেছেন, জামাটা একটু ময়লা বেশি, উস্কো শুষ্কো চুল, ওনার গাঠটিটাও বড়, বরিশাল গাঠটির মতো, মনে করছে এটা কাতার গাঠটি। এবার জিজ্ঞেস করলেন, ভাই নামাজ পড়ছেন? কয় না, আসর নামাজ পড়ি নেই এখনো। বলেন আসেন আমরা দুইজন নামাজ পড়ি। নামাজ শেষ করে বললেন, ভাই আমি 5 দিন পর্যন্ত ঘুরতেছি, আমার এই গাঠটিটা নিয়ে জাকাতের নেওয়ার মতো কোনো লোক পাই না, এটার মধ্যে জাকাতের টাকা দয়া করে আপনি নিয়ে যান, মনে হয় আপনি গরিব মানুষ। লোকটা মুস্কি হেসে বলল, এটার মধ্যে কত আছে? কয় 5000 দিনার, স্বর্ণ মুদ্রা 5000। কয়দিন ধরে ঘুরতেছ? এই 5 দিন। কাজে তুমি আমার চেয়ে গরিব, আমারটা নিয়ে যাও। তুমি মনে করছো এটার মধ্যে কথা বলিস না? এইটার মধ্যে হলো স্বর্ণ মুদ্রা, আর এটার মধ্যে আছে 15,000 স্বর্ণ মুদ্রা, এবং তুমি মাত্র ঘুরতেছো 5 দিন, আমি 15 দিন ধরে ঘুরি, কোনো মানুষ নাই জাকাত গ্রহণ করা। সবাই কয় আমরা এস্টাবলিশড হয়ে গেছি, আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি, অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ, সুতরাং আমরা জাকাত নেব না, বরং পারলে আরো দেব। সুবহানাল্লাহ বলেন। আদি ইবনে হাতেম তাই চিন্তা করলেন, নবীজির ওই কথা, এটা তো শেষ, রইল কোনটা? ওই যে ওই সুসজ্জিত নারী যাবে, তার দিকে চোখ তুলে কেউ, সতীত্বের গ্যারান্টি আসবে। আজকে নারীদের উচিত আওয়াজ তোলা। বাংলাদেশ পরবর্তী পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। কেন অন্য সব শাসকরা নারীদের সতীত্বের এবং তাদের ইজ্জতের গ্যারান্টি দিতে ব্যর্থ
হয়েছে, ঠিক কিনা বলেন? ইউনিভার্সিটির হলগুলো নির্বাচনের সময়কালীন, তারপরে রাস্তাঘাটে চলাফেরা, ওঠা বসা, হাজার রকমের অস্থিরতা কিংবা আইন ও কানুনের মাধ্যমে এমন করে রাখা হয়েছে নারীরা যেন ভোগ্যপণ্য। আস্তে আস্তে নারীদের পুরোটাই শেষ হয়ে যাচ্ছিল। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে নারীর সতীত্বের গ্যারান্টি আসবে, তার চরিত্রের গ্যারান্টি আসবে, নিশ্চয়তা আসবে যদি বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়। কোন নারীবাদী যদি আন্দোলন করতে চান নারীর অধিকারের জন্য, তাহলে সর্বপ্রথম আপনি এই অধিকার চান যে ইসলাম যে অধিকার দিয়েছে আমাদেরকে সেটা দাও, তাহলেই আপনাদের নারী অধিকার প্রতিষ্ঠিত হবে। এছাড়া নারীর অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। মাথার ওড়না কোমরের মধ্যে জড়াইয়া, বুক খালি কইরা, মাথার চুল আলগা করে, তারপরে কপালের মধ্যে টিপ পরে, ঠোঁটের মধ্যে মালিশ দিয়ে, তারপর পুরুষের সাথে হাত ধরে বলবেন আমাদের অধিকার চাই, অধিকার চাই। আপনার অধিকার ও খাইতে বসছে আপনার হাত ধরে, ঠিক কিনা বলেন? আপনার অধিকার ওখানে নয়, আপনার অধিকার ইসলামের কাছে। আদি ইবনে হাতেম তাইয়ের বয়স প্রায় 100-র কাছাকাছি। সকালবেলা ফজরের পরে হাঁটতে, একটু লাঠিতে ভর দিয়ে দিয়ে হাঁটছেন, চোখের পাওয়ার কিছুটা কম, বয়সের কারণে পাওয়ার একটু কমে না, এ অবস্থা। রাস্তার পাড়ে তিনি দাঁড়িয়ে আছেন একটু সূর্যের আলো কিংবা প্রকৃতি দেখার জন্য। এমন সময় দেখতে পেলেন ঘোড়ার মধ্যে একজন যুবতী নারী, মেয়ে, পর্দা পুশিদা মতোই যাচ্ছে, কিন্তু সে সম্ভ্রান্ত, তার অলংকারের কিছুটা ধ্বনিও শোনা যাচ্ছে। হযরতে আদি বললেন, মা একটু দাঁড়াবে? মেয়েটার ঘোড়ার লাগাম টেনে ধরল। মেয়েটা বলো, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি ইয়ামেনের রাজধানী সানায়। যাচ্ছ কোথায়? যাচ্ছি মদিনার হাজরামাউতে। বলে, কেন যাচ্ছ? বলে যে ওখানে আমার ভাইয়ের স্ত্রী, মানে ভাই বিয়ে করছে এখানে, সেই ঘরে একটা ছেলে হয়েছে, আমার ভাইয়ের ছেলেকে দেখতে যাচ্ছে। বলে, তোমার সাথে কে আছে? বললে, আমার সাথে আল্লাহ আছে। বলে, কতদিন সফর করছো? বললো, 3 দিন 3 রাত। বললো, যে কোনো অসুবিধা হয় নাই? বলে, কেন অসুবিধা হবে, আমি ইসলামী রাষ্ট্রে বাস করি। বলে, কেউ তোমাকে ইফটিজিং করেনি? বলল যে না, বরং সবাই সহযোগিতা করেছে, আমার দিকে চোখ তুলে কেউ তাকায়নি। আমার বাবা বলেছে, ওমর হচ্ছে এই ভূখণ্ডের প্রেসিডেন্ট, যদি তোমার ইজ্জত কেউ হনন করে, আমি ওমরের বিরুদ্ধে, আমি বাবা হয়ে তোমার পক্ষে কিয়ামতে মামলা করব। তার কারণ, যেই সরকার কোন নারীর ইজ্জত আবরুর নিরাপত্তা দিতে পারে না, সেই সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার নয়। আদি ইবনে হাতেম তাই বললেন, আমি বুঝতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা যা তিনি বলেছিলেন। এবার তিনি চলে গেলেন ঘরের মধ্যে গিয়ে শুকরিয়া নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আর এই অবস্থায় আল্লাহ তাআলা তার জান কবজ করে নিয়েছেন। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা একটা স্লোগান দিয়ে দেব, সব দল দেখা শেষ, সামনে আছে আল কোরআনের বাংলাদেশ। ঠিক এরা বলেন, সব দল দেখছেন না? এখন যারা আসবে মনে করতেছেন কি হবে জানি না, কিন্তু ওনারা এসে করবেন কি? আগে যা করছে তাই তো করবে, ঠিক না? হয়তো বা এটা এখন ডিজিটাল স্টাইলে করবে। নতুন কোনো স্বপ্ন আমরা দেখি না, বিশ্বাস করুন, আমি আলেম হিসাবে দেখি না। আমরা এখন একটা নতুন স্বপ্ন দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে। সবাই রাজি? আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে। ওই পার্লামেন্টে আমরা সবাই সহযোগিতা করে যেই দলটি সামনে এগিয়ে আছে সেই দলকে সমর্থন দেব। কারণ তাড়াতাড়ি তাহলে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কোনো পীরের কথা, কোনো মুরব্বীর কথায় আমরা কান দেব না, বরং মনে করব পীর মুরব্বী সবাই আসেন, ওই দলটাকে আগাইয়া দিলে আমরা তাহলে তাড়াতাড়ি ইসলাম পাবো, গুনাহ কমে যাবে, নেক বেড়ে যাবে। ঠিক না বলেন? এই জন্য নবী বলেছেন, ফামান সাজ্জা ফিন্নার। যদি তোমরা এই দলটাকে সমর্থন না দিয়ে বেশি বেশি করে পাকনামি করতে থাকো, তাহলে মনে রাখবো তুমি জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সম্মানিত ভাইরা, কথা ছিল 6টা কোশ্চেন, এটার উপরে আজকে শুরু করি। আগামী বছর যদি আবার সজীব ভাই দাওয়াত দেয় আর আমি যদি বাইসে থাকি, কারণ সব ওয়াজ একদিনে করলে ঠিক আছে না, একটা ব্যাপার স্যাপার তো থাকেই, ঠিক না? তো সেজন্য আজকে একটু ছোট্ট করে বলে যাই কোরআন থেকে, ঠিক না? আসেন 6টা কোশ্চেন করি। প্রথমে আমাকে কোশ্চেন করি, বলেন আমি কি ছিলাম?
বলেন আমরা কি এরকম ছিলাম? রাইট। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় এমন ছিলে তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না। তোমার বাবার স্পান তথা শুক্রকীট আর মায়ের ওভাম যেটা ডিম্বাণু, এইটা মাইক্রোস্কোপ ছাড়া দেখাই যেত না। সেখান থেকে আমি আল্লাহ আমার কুদরত, আমার ইচ্ছা, আমার চিন্তা, ভালোবাসা, মায়া দিয়ে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমি কি ছিলাম একটু ভাবেন, আমি কি ছিলাম। দ্বিতীয় হলো আমি কি হইলাম। আমি কি হইলাম। তৃতীয় হলো আমি কি হব। বলেন তো এই তিনটা কোশ্চেন করেন, ব্যাখ্যার আজকে করলাম না। বলেন আমি কি ছিলাম, এরপর আমি কি হব। আল্লাহ তাআলা যা হইতে বলছেন আমরা কিন্তু অনেকে তা হই নাই এখন। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহর একটা টার্গেট আছে না নেই? আল্লাহ তাআলা কি আমাদেরকে এমনিতেই তৈরি করেছেন না কোনো টার্গেট আছে? আল্লাহর টার্গেট ছিল এই জমিন কার? আর এই জমিনে আমি তোমার খলিফা বানাইছি, প্রতিনিধি বানাই দিলাম, এই জমিনে আমার কোরআনের আইন বাস্তবায়ন করবা। এটা ছিল আল্লাহর টার্গেট, কিন্তু আমরা তা বাস্তবায়ন এখনো করি নাই। এখন থেকে শুরু করা যায় কিনা? আল্লাহ কবুল করুন। বাস, তাহলে বলেন তো দেখি কি দিয়ে তিনটা কোশ্চেন, কি দিয়ে বলেন। আমি কি ছিলাম, বলেন আমি কি হইলাম, আর তৃতীয় আমি কি হব। দ্বিতীয় হচ্ছে আবার তিনটা কোশ্চেন করেন। আমি কোথায় ছিলাম। আমরা কি এখানে ছিলাম? সুবহানাল্লাহ। আমি কোথায় ছিলাম। দ্বিতীয় কোশ্চেন আমি কোথায় আসলাম। যেখানে আসছি এইটার নাম দুনিয়া। এটার নাম কি? এটা কি থাকার জায়গা না মরার জায়গা? এটা কি মরার জায়গা না মারার জায়গা? মরার জায়গা। এটা মারার জায়গা নয়। এই যে কত নির্দোষ মানুষকে ফাঁসি দেয়া হলো বিরোধী দলীয় হওয়ার কারণে। এই টোটাল দুনিয়াটাই তো একটা ফাঁসির মঞ্চ। এ পৃথিবীর সব মানুষ ফাঁসির আসামি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি অন্যকে ফাঁসি দিতে যান কেন? অন্যায় ভাবে। আপনি নিজেও তো একদিন মরবেন। আরে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে তো এই জমিনেই দাফন করা হয়েছে। জানাজা পড়তে দেওয়ার কোনো পরিবেশ ছিল না, পুলিশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। তারপরেও লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়েছে, হাজার হাজার গায়েবানা জানাজা হয়েছে। ঠিক কিনা বলেন? এমনও তো হতে পারে তোমার কোনো জানাজাই হবে না। আমার ভাইয়েরা খেয়াল করুন, কোথায় আসলাম। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এটা একটা মরার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মৃত এবং হায়াত দুইটাকে তৈরি করেছি। আল্লাহ প্রথমে মৃত্যুর কথা বললেন এজন্য যেন তুমি মৃত্যুর ব্যাপারে যত্নবান হও, মনে যেন রাখতে পারো, ভুলে যেন না যাও। সুবহানাল্লাহ বলেন। অতএব আমাদেরকে মৃত্যু যেন হায়াতের তাড়নায় যেন মৃত্যুকে আমরা ভুলে না যাই। টুডে অর টুমোরো উই শুড বি ডাই। আমাদেরকে মরতেই হবে। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবার শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। তাহলে দুনিয়াটা থাকার জায়গা না মরার জায়গা? তাহলে বলেন তো কোথায় ছিলাম। দ্বিতীয় হলো কোথায় আসলাম। এই আসলাম এটার নাম কি? দুনিয়া। আচ্ছা দুনিয়া এই আপনি কথা বললে তো আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। অন্য বললেন আপনি বন্ধ রাখবেন না, অপারেটর। এবার শোনেন, ভুলে যাই। দুনিয়া, দুনিয়া কাকে বলে জানেন? আদনা একটা শব্দ আছে, আপনারা জানেন কিনা? আপনাদের এই দোহারে বলে এটা আদনা জিনিস। যেমন আপনাদেরকে বলি, যেমন
এক ভাবির কাছে আর এক ভাবি তেল ধার নিয়েছে। এরকম গ্রামে হয় না এক বাড়িতে? হয়। বা লবণ ধার নেয় না? তো এখন তেল যে নিয়েছে মেপে, ওনার আঙ্গুল একটু মোটা মোটা, ওই শিশি, ওইটি শিশি বুঝেন নাকি, বোতল যেটা কাচের বোতল, সরিষার তেল ধার নিয়েছে, 3 আঙ্গুল পরিমাণ তেল ধার নিয়েছে। আনার সময় ওই যেই ভাবের তেল নিয়েছে ওনার মেয়েকে দিয়ে মাপাই এনেছে, মা তুই মাপবে নে, ওই বোতল আছে ওখানে, 2 দিন পরে ওনার ঘরে তেল কিনেছে, ফলে নিচ্ছে। আনার সময় একটা বুচ্চা বুচ্চা আঙ্গুল দিয়ে, মোটা মোটা আঙ্গুল দিয়ে মাপে এনেছে, আর যাওয়ার সময় আমাকে ফরিদার এই চিকন চিকন আঙ্গুল দিয়ে মাপে এনেছে, আর কোনোদিন আইলে তেলই দিব না। এই কথা শোনার পরে ওই ভাবি বললো যে ভাবি লাগলে আপনি আরো আমার থেকে 1 পোয়া 250 গ্রাম তেল আছে, পুরোটা নিয়ে যান, তবুও ভাই এরকম কথা বললেন না। এইটা নিয়ে হ্যাঁ একেবারে মুসল্লিগিরি দেখেন, আপনি মাপে দিতে পারতেন না, এই নিয়ে একটা তর্ক হয়েছে। এরপরে এক বেটা আসছে বাড়িতে, আসার পরে বললো যে তোমরা এই আদনা জিনিসটা নিয়ে এইরকম ঝগড়া করলা, এটার নাম কি বুঝতে পেরেছেন এখন? সামান্য, রাইট। আদনা এটা আরবি শব্দ, আদনাটাও আরবি শব্দ। এবারে আরেকটা আদনার উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে যদি দুনিয়াটাকে আল্লাহ তাআলা একটু মূল্যবানও মনে করতেন, যেমন একটা মাছির, একটা মশার পাখার মতো। কিসের মতো? মশার পাখা আছে না, ওরে যে মশা তো ওরে, মশার পাখার মতো, পাখের মতো, ডানার মতো যদি মূল্যবান মনে করতেন, তাহলে কোন কাফের মুশরিক ইসলাম ঈমান বিহীন মানুষকে আল্লাহ এক ঢোক পানিও খেতে দিতেন না। আচ্ছা, তাহলে আল্লাহর কাছে একটা মশার ডানার মতো মূল্যবান না এই দুনিয়াটা? আচ্ছা, একটু হিসাব করে দিয়ে মশার ডানার মূল্য কত, একটা হিসাব করি। আচ্ছা, মনে করেন কোনো ব্যক্তি অনেকগুলো মশা ধরছে, ধইরা মোটামুটি এই সুই দিয়া বা এই যে শোন আছে না, ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে 1 কেজি মশার পাক জোগাড় করছে, ডানা জোগাড় করছে, পলিথিন বইরা, তারপর আপনাদের এই যে জয়পাড়া বাজার, এই বাজারে নিয়ে গেছে, পলিথিনের মুখটারে খুললে বলছে ভাই এখানে 1 কেজি মশার পাক না আছে, কে কিনবেন? এই লোকটারে মানুষেরা ভালো মানুষ মনে করবে না পাগল মনে করবে? পাগল মনে। এর দাম কত হবে আনুমানিক? 1 টাকা দিয়েও কেউ কিনবে? কিনবে না। তাহলে বোঝা যায় একটা তো দূরের কথা, 1 কেজিরও কোনো দাম নেই, যে কয়েক লাখ মশা লাগবে, এরপরেও মশার ডানার কোনো মূল্য নাই। বরং এটা জোগাড়কারীকে মানুষরা কি মনে করবে, জিনিসের পাও নেই বেড়া, মশার কতগুলা পাখনা নিয়ে আসছো। অতএব এই দুনিয়াটা হলো সেই জিনিস, আর এখানে আমরা পড়ে আছি, এটা সবচেয়ে বড় মনে করে না। আধার ঘেরা স্বপ্ন পড়া চোরা বালুর চর, ওরে পাগল কে বেঁধেছি সেই চরে তোর ঘর। দুনিয়াটা থাকার জায়গা নয়, এটা মরে যাওয়ার জায়গা। কিছুটা দিন আল্লাহ আমাদেরকে থাকতে দিয়েছেন যেন খেলাফতের দায়িত্ব পালন করি, তার ইবাদত করি, ভালো কাজ করি। তা রেখে আমরা উল্টাপাল্টা কাজ করছি, এটা আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য নয়। ঠিক না বলেন? কোথায় ছিলাম, কোথায় আসলাম, আর তৃতীয় কোশ্চেন করেন কোথায় যাব। তাহলে এই কোশ্চেনটা কি অন্যের জন্য না নিজের জন্য? মা বোনদেরকে বলি, খালাম্মাদেরকে বলি, নানি চাচি ফুফি দাদি সকলের জন্য, ভাবিদের জন্য বলি, মেয়েদের জন্য বলি, ভাগ্নিদের জন্য বলি, ভাতিজিদের জন্য বলি, চাচাতো বোন মামাতো বোন সকলের জন্য বলি, ভাইদের জন্য বলি, ছাত্র ছাত্রীদের জন্য বলি। এই 6টা কোশ্চেন তুমি নিজেকে নিজে করবা প্রতিদিন। এরপরে সুন্দর করে বুঝে মিলে আমল গঠন করা, আমল সুন্দর হয়ে যাবে। 1 নম্বর কি ছিলাম, দ্বিতীয় হলো কি হইলাম, তৃতীয় কোশ্চেন কি হব, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। আল্লাহু আকবার। এই 6 প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য 6টা আমল দিয়ে দিলাম, এই 6টা আমল করবি, ফলে বান্দা
আমি আল্লাহ বলে দিলাম তোর এই 6টা কোশ্চেনের জবাব হয়ে যাবে, আর 6টা পুরস্কার নিয়ে তোরা বাড়িতে যাবি। সুবহানাল্লাহ বলেন। এখন 6টা কাজ কি কি? খুব সংক্ষেপ আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মোমেন পুরুষ, মোমেনা নারী। বলেন, মোমেন পুরুষ আর মোমেনা নারী। বা'দুহুম আউলিয়াউ বা'দ। একে অন্যের পরিপূরক, একে অন্যের শুভাকাঙ্ক্ষী, একে অন্যের বন্ধু, একে অন্যের কল্যাণকামী, একে অন্যের ঐলিশার, একে অন্যের জন্য ভালো কামনা করবে, একে অন্যকে ভালোবাসবে। এ কথা বলছেন কে? আরো জোরে বলেন। শুধুমাত্র আপনি আওয়ামী লীগ করেন, আর একজন বিএনপি করে, আর একজন জামাত করে, আর একজন জাতীয় পার্টি করে। এই অমুকে সরমনার মুরিদ, অমুকে সরসিনার মুরিদ, এ তবলিগ, এ কওমি, এ আলিয়া, এ হানাফি, এই শাফি, এ মালিকি, এই হাম্বলি, এ সিস্তিয়া কাদরিয়া, এলো মোহাম্মদি, এই মোজাদ্দাদি, এই নকশেবন্দিয়া, এ লামাজাবি, এ হইল আর একজন হইল মতখালি। এইরকম কিছু কথাবার্তা হওয়ার কারণে সবাই ইমানদার, অথচ এর পরেও মতপার্থক্য আছে। একে অন্যকে গালি দিচ্ছে, একে অন্যকে তুচ্ছ করছে, একে অন্যকে মেনে নিতে পারছে না, একে অন্যকে কাফের ফতোয়া পর্যন্ত দিচ্ছে, একে অন্যকে হেয় প্রতিপন্ন করে কত ছোট করা যায় সেই চিন্তায় সবসময় নিজের মেধাকে ব্যয় করতেছে। এটা আল্লাহর তবিয়ত নয়। আল্লাহ তাআলা এভাবে বলেননি, বরং একে অন্যের কল্যাণ কামনা করতে আল্লাহ আমাদেরকে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অন্যায়ের প্রতিবাদ করব, কিন্তু কোন মুমিনের সাথে দ্বন্দ্বে যাওয়ার কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। কথা বুঝতে পেরেছেন আপনি? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মোমেন স্বামী, মোমেনা স্ত্রী, মোমেন ভাই, মোমেনা বোন, এমনকি মোমেন দেবর, মোমেনা ভাবি, ননদ মোমেনা, ভাবি মোমেনা, ওইদিকে আবার চাচা চাচি, এমনি করে নারী এবং পুরুষ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কেউ কারো ক্ষতি করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না, একে অন্যের জন্য ভালো কামনা করবে। সরসিনার পীরের উচিত চরমনার জন্য কি কামনা করা, আবার চরমনার উচিত সরসিনার জন্য। আবার আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উচিত কওমি আলেমদের জন্য কি কামনা করা, আর কওমি আলেম ওলামাদের উচিত ছাত্র শিক্ষকদের আলিয়ার জন্য কি কামনা করা, কল্যাণ কামনা করা। আমার কথা আপনাদের বুঝে আছে? মুসল্লির উচিত ইমাম কিংবা খতিব সাহেবের কল্যাণ কামনা করা, আর খতিব সাহেবের উচিত, ইমাম সাহেবের উচিত মুসল্লিদের জন্য কল্যাণ। আমার কথা বুঝে আসছে আপনাদের? অতএব প্রত্যেকটা সেক্টরে আমরা একে অন্যের যে কল্যাণ কামনা করি, আদ-দীন ওয়ান-নাসিহা, ইসলামই হচ্ছে মূলত কল্যাণ কামনা করার নামই ইসলাম। সে অর্থে এখন আমরা কল্যাণ কামনা করি না, অনেকে কল্যাণ কামনা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই অন্যায় কাজের এবং অন্যায় চিন্তা থেকে। আল্লাহ আমাদের রহম করুন, বলেন আমিন। কল্যাণ কামনা। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারা 6টা কাজ করবে। সুবহানাল্লাহ। কয় দফা কাজ? কোশ্চেন ছিল কয়টা, এখন কাজ কয়টা? 6টা। ইয়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবা। কি কাজের? আরো জোরে জোরে বলেন। ভালো কাজ শিক্ষা দেওয়া লাগে না, কোনটা ভালো কোনটা মন্দ তার জ্ঞান দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছে। চুরি করা খারাপ, ভালো কাজ না খারাপ কাজ? এই জন্য মানুষ চুরি করে কখন? রাত্রে। জিনা করা ভালো কাজ না খারাপ কাজ? এই জন্য তারা জিনা করে প্রকাশ্যে না গোপনে? তাহলে বোঝাই যাচ্ছে যে খারাপ যেটা সেটা মানুষ বোঝে, এই জন্য এটা গোপনে করে, যে কেউ যেন না দেখে। ভোট চুরি করা এটা খারাপ কাজ না ভালো কাজ? এটা খারাপ কাজ। খারাপ কাজ বললেই ক্ষমতা যাইতে না যাইতে দেখছেন সবগুলা পালায়। দাড়ি যার ছিল কামাইয়া তারপরে চুলগুলোরে কালা করিয়াও পালায়, ডেকে না করে।
ঘটনা বলছে যে এটা খারাপ কাজ ছিল, তা আগেও বুঝছিল, কিন্তু বলছে যখন তখন আর সময় নাই। যখন আমি ভুল করেছি তখন কিন্তু বুঝি নাই, যখন আমি বুঝতে পারলাম তখন দেখি আর সময় নাই। 15টা মিনিট চাইছিল আপায়, একটু কিছু বলি, বলছে আপনার 15 মিনিট সময় দৌড়ান, হেলিকপ্টার রেডি। হ্যাঁ, আবার চট করে চলে আসবে। আসেন, আমরা অপেক্ষায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, একে অন্যের কল্যাণ কামনা করবে। প্রথম কল্যাণের প্রথম কাজটাই হলো ভালো কাজের আদেশ করো। বলেন, ভালো কাজের, আরো জোরে, ভালো কাজের অনাহা অনহা আনিল মুনকার। কই গেল? ওয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। এই যে তোমরা স্কুলে যারা পড়ো, ছোট্টরা, তোমার ক্লাসের মধ্যে কিছু বন্ধু আছে দুষ্টমি করে, তুমি তাকে ভালো কাজের আদেশ করো, খারাপ কাজে নিয়ে। তুমি নামাজ পড়ো এবং বলো, দোস্ত চলো নামাজে যাব। ক্লাসের মধ্যে ডিস্টার্ব করে, বলবে না তুমি ডিস্টার্ব করো না, তুমি চুপ করো। এমনি করে করে প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত, ভালো কাজের চালু আমরা প্রত্যেক জায়গায় করবো, একেবারে ঘর থেকে নিয়ে সর্বত্র। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে বলেন, ভালো কাজের। স্বামী যখন স্ত্রী বেপরদায়, স্বামী তাকে প্রতার নির্দেশ দিবেন, এটা ভালো কাজের আদেশ। স্বামী আবার ঘুষ খায়, দুর্নীতি করে, স্ত্রী যদি হাতগুলো ধরে ফেলতো যে না আমাদের ধনী হওয়ার দরকার নাই, দুর্নীতি করে, তাহলে আজকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে বাংলাদেশের একেবারে শূন্যের কোঠায় এনে বাংলাদেশটাকে ভিক্ষুকের হাতে তুলে দেওয়া লাগতো না, আর ওনাগো পালাইয়া লজ্জা পাওয়া লাগতো না। এখন খালি কুক দেয়, কেউ সৌদি আরব, কেউ দুবাই, কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ কাতার, বেগম পাড়া। কে গেলেন? কে? এর মানে আপনি চোর। বলেন, সে কি চোর? মনে করেছে তারা বুঝি বেঁচে গেছে। না, আল্লাহ তাআলা বলছেন, আরে দুনিয়ার বিচার তো, দুনিয়াটা তো হবেই দুনিয়া, ইনশাআল্লাহ। বলেন, একটু সময় দিতে হবে। বলেন, কি দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা পৃথিবীতে চুরি করবে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে, সোরাহি মাল নিয়ে কিয়ামতের দিন সবগুলারে আমার ময়দানে মাহশারে, হাসর ময়দানে হাজির করব। সেই দিন এই কত এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, সচিব, টিওনো, ডিসিএসপি, নির্দোষ ছাত্রদের উপরে যে গুলি নির্বিচারে চালিয়েছে, যার কথায় তাকেও এই পৃথিবীতে বিচার হবে, আর যারা হত্যা করেছে তাদেরও বিচার করতে হবে। কি সাহস তোমার! হেলিকপ্টার দিয়ে পানি দিছে, মিথ্যুক। হেলিকপ্টারের গুলিতে 117 জন শিশু হত্যা হয়েছে, রিপোর্ট। 6,500 ছাত্র ইনজোর্ড হয়েছে। এ পর্যন্ত 1642 জন, 1642 জন তরতাজা প্রাণ আমার দেশের মেধাবী ছেলেকে হত্যা করা হয়েছে গুলি করে করে।